আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম, ওই হবে এই জান্নাতের বিল্ডিং এর মালিক। সুবহানাল্লাহ। এই যে ছোট ভাই, কথা বলা যাবে না তো, তোমরা ভিন্ন জায়গায় বসো, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি কথা বলছো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, 1 নম্বর বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম, যার মুখের ভাষা নরম, ওই জান্নাতের এই বিল্ডিং এর মালিকগুলো হবে। মুখের ভাষা নরম কখনো করার চেষ্টা করেন? করি আপনি আমি? ক্ষমতা আছে মানে ক্ষমতার দাপট দেখে কে? মানে কষ্ট নিয়েন না, ক্ষমতা আছে মানে ক্ষমতার দাপট দেখে কে? আপনার অধীনে যেই মালিক, যেই কর্মচারী কাজকর্ম করে, তাকে দিনরাত আপনাকে গালি দিতে হয়, দিনরাত ধমক দিতে হয়, না হলে আপনার হয় না যে? এই নীতি পরিবর্তন করতে হবে, এই নীতি পরিবর্তন করতে হবে। মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে শিখতে হবে। কর্কশ কঠোর স্বভাবের হওয়া যাবে না ভাই। যদি আপনি কঠোর স্বভাবের হন, তাহলে এই যে বিশাল বিল্ডিং, জান্নাতে প্রাসাদ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, নির্মাণ করে রেখেছেন, মালিক হতে পারবো না আপনি আমি। যদি মালিক হতে চাই ওই বিল্ডিং এর, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, সেটা হচ্ছে মুখের ভাষাগুলো নরম করতে হবে, নরমতা দিয়ে কথা বলতে হবে, মানুষের সাথে নরমতা দিয়ে কথা বলতে হবে। কি বলবো দুঃখের কথা ভাই, আপনার আমার নেচার, আপনার আমার কৃষ্টি কালচার, আপনার আমার চরিত্র এত নোংরা হয়েছে ভাই। অনেক সময় দেখা যায় বাহিরের মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভাই কেমন আছেন, ভাইজান কেমন আছেন, খুব ভালো ব্যবহার। যখনই এই ব্যক্তিটাই বাড়িতে প্রবেশ করেছে, মা বলেন, বাপ বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, এত নোংরা আচরণ করে, তার বলার মতো থাকে না। এটা আপনার আমার কৃষ্টি কালচার ভাই, চরিত্রের কথা বললাম। এজন্য ভাই, আপনি বাহিরের মানুষের সাথে ভালো আচরণ করবেন, আর পরিবারে যারা আছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, এই সাহস তো আপনাকে ইসলাম দেয়নি। বরং বাহিরের মানুষের সাথে যেরকম আচরণ করেন, যত নরমতা দিয়ে কথা বলেন, তার চেয়ে কত লক্ষ গুণ বেশি যে ভিতরের মানুষের সাথে সদাচরণ করতে হবে, এই শিক্ষা ইসলাম আপনাকে আমাকে দিয়েছে।